কি করবো বলো, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ চোখের সামনে সংসার এলোমেলো হয়ে থাকবে, দেখতে পারবো না। গুড মর্নিং এভরিওয়ান, মৌসুমী লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আর এখন সকাল, ওই যে দেখো 5:12 হয়েছে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমি এখন তো বুঝতেই পারছো রেডি হয়ে গেছি, যাবো ডায়ালিসিসে। উঠেছি 4:30, উঠে যে ব্যাগ রেডি করেছি, ওখানে মিঠির ব্যাগ, মিঠির জল, টিফিন দিয়ে দিয়েছি, মিঠির খাবার, জামা কাপড় সব রেডি। শুধু আমার বেরোনো বাকি। র্যাপিডো বুক করা হচ্ছে। দেখো এখনো সকাল হয়ে পারেনি ঠিক করে, পুরো অন্ধকার। সবে আলো ফুটছে, আর আমি এর মধ্যে সমস্ত কিছু করে ফেলেছি। আসলে যেদিন ডায়ালিসিস থাকে ভোর রাত্রেবেলা টেনশন বেঁধে যায়, ঘুম হয় না। ঘুম ভেঙে গেছে আরো আগে, 4:10-15 মধ্যে। 4:30 উঠেছি। উঠে মিঠির যেহেতু স্কুল আছে সব গুছিয়ে গেছি, নিজের সব গুছিয়ে তবেই বেরোচ্ছি। তো চলো বেরিয়ে যাই, না হলে ওদিকে প্রচুর ভিড় হয়ে যায়। সঙ্গে থাকো। তো পৌঁছেই গেছি, বুঝতে পারছো। এত সকালে এসেছি, তাও দেখো কত ভিড়। সেই 6 নম্বরে নাম হলো। এত ভোরবেলা বেরোচ্ছি, 4:30 ঘুম থেকে উঠছি, তবুও যেন শেষ করে পারছি না। সেই এসে যথারীতি লেট তো হয়ে গেছে। শরীরটা খুব খারাপ লাগছে, মাথাটা ঘুরছে, তাই এখানে চেয়ারে বসে আছি। আর দেখো মুখটা কিন্তু বেশ রোগা লাগছে। সকালবেলা যেরকম ফোলা ছিল, ফোলাটা কিন্তু কমেছে। আজকে অনেকটা জল বেরিয়েছে, 3.5 লিটার, দুদিনেরটা একসাথে। সাবস্ক্রাইবার বন্ধুর সাথে দেখা। তোমার নাম? রিয়া সিকদার, মালদা। মালদা থেকে? ও, তুমি মালদা থেকে দেখো? তো আমার এই ডায়ালিসিস শেষ হয়েছে, আমি এখানে বসে আছি। ভীষণ মাথা যন্ত্রণা করছে বলে দেখলাম ও নিজে নিজে এসেছে কথা বলতে। ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে কথা বলে। কালকের ভিডিওতে এটা পেয়ে যাবে। এবার ওর সাথে একটু গল্প করি। তো ডায়ালিসিস নেওয়া হয়ে গেছে, আর প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, যদিও এখন বৃষ্টিটা কমেছে, সেই জন্য ক্যাব নিয়েছি। আর সব থেকে ভালো লাগছে আমার সাবস্ক্রাইবার বন্ধুর সাথে দেখা হয়। এত ভালো লাগছে যে যখন রাস্তায় বেরিয়ে কেউ বলে যে দিদি আমি তোমায় চিনি, আর শুধু চিনি না, এত সুন্দর করে গল্প করলে আমার ভীষণ ভালো লেগেছে। সত্যি আজকে ভীষণ ভালো লাগছে যে এই মানে ব্লগিংয়ের মাধ্যমে আমাকে যে মানুষ একটু একটু করে চিনছে, আমায় ভালোবেসে কাছে আসছে। আসলে রিয়া, ওর নাম রিয়া। তো ও হচ্ছে ওর মাকে দেখাতে এসেছিলেন। আমি যে ডাক্তারকে দেখাই, মাকে দেখাতে এসেছিলেন। ও মায়েরও সদ্য ধরা পড়েছে রোগটা, দেখাতে এসেছিলেন। ও আমাকে দেখতে পায়নি, কারণ আমি একটা সাইডে বসেছিলাম। আর ও দেখতে পেয়েছে তোমাদের দাদাকে। দেখতে পেয়ে বলছে যে আমি তো চিনতে পারছি। সেই বুঝে ও এগিয়ে এসেছে, এসে বলছে যে দিদি আমার নাম এই, আমি তোমার একটা সাবস্ক্রাইবার বন্ধু, আমার খুব ভালো লেগেছে। ব্লগিংয়ে অন্তত কেউ চিনতে পারছে। আর ও জানে, মানে এখন তো ও নয়, তোমরা সবাই জানো আমি কোন হসপিটালে ডায়ালিসিস নিই আর কি বার নেই। ও সেই আন্দাজ করে ও আমার কাছে চলে এসেছে। আমার ভীষণ ভালো লেগেছে ওর সাথে দেখা করা। তো চলো, প্রচণ্ড মাথা ব্যথা করছে। এই নিয়ে আজকে 4 দিন হলো মাথা ব্যথা। তো আমি জানি না, প্রেশারটা দেখলাম যখন ছাড়লো তখন 140, তার 10 মিনিট বাদে 150। আফটার ডায়ালিসিস প্রেশারটা টুকটুক করে বেড়ে যাচ্ছে, কেন জানি না। তো যাই হোক, বাড়ি যাই। সঙ্গে থাকো। তো বাড়ি এসে স্নান করলাম, প্রচণ্ড মাথা ব্যথা করছে, প্রেশারটা হাই হয়েছে। ওখানে যে আরএমও তাকে বললাম, বললো যে আমার হিমোগ্লোবিনটা পড়ে যাবে। না না, পড়ে না কিছু, হিমোগ্লোবিনটা বেশ বেড়ে গেছে, আর সেই জন্য এটা হচ্ছে। একটা টেস্ট করতে হবে, দেখি কত। এখন সেই বুঝে ওষুধের ডোজ চেঞ্জ করবে হয়তো। যাই হোক, খুব ঠান্ডা লাগছে, অল্প জলে স্নান করলাম। বৃষ্টি ওয়েদার তো, আমাদের মতো পেশেন্টদের তো ঠান্ডা লাগলেই হয়ে গেল। সব দিকেই তো জ্বালা আছে, খুব কম জলে স্নান করেছি। হসপিটাল থেকে এসে একেবারে স্নান না করলে, অন্য সময় হলে হয়তো স্পাঞ্জ করে ছেড়ে দিতাম, কিন্তু হসপিটাল থেকে এসে না কেমন নিচের অস্বস্তি হয়। তো এই দেখা এখন শীতগুলো আসতে পাগলের মতো লাগছে। আর টান দিয়ে গরম বেরোচ্ছে। মামকে বললাম যে দেখ, আমার মনে হচ্ছে জ্বর এসছে। মাম বললো না, তোমার হাত ঠান্ডা বলে কাটা ছ্যাঁক করছে। তো যাই হোক, তোমরা তো জানো কালকে রান্না করে রেখেছি, শুধু ভাত করব। ভাত করলে হয়ে যাবে, ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ দিয়ে দেবো, ব্যাস এই হচ্ছে রান্না। তো চলো গিয়ে একটু ভাত বসিয়ে নিয়ে তরকারিগুলো গরম করলে হয়ে যাবে।
এই হচ্ছে আজকে রান্না। তো সঙ্গে থাকো, আবার পরে ফেরত আসছি, একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার ফেরত আসছি। তো সন্ধে হয়ে গেছে, সন্ধে নয় রাত হয়ে গেছে, এখন 1:30 বাজে প্রায়। আর আমি ইতিমধ্যে রান্না চাপিয়ে দিয়েছি, তোমাদের সামনে আসা হয়নি, বুঝতে পারছো চোখ মুখ দেখে খুব প্রচন্ড ক্লান্ত লাগছে, প্রচন্ড। কিন্তু দুপুরটা তো ব্যাগারে চালিয়েছি, এবেলাও যদি রান্না না করি কি করে হয় বলো, বাচ্চা কাচ্চা তো কিছু খাবে। তো চলো তোমাদের দেখায় কি বসালাম। যথারীতি ভাত বসিয়েছি, এখানে হচ্ছে দই পটল, এখনো শেষ হয়নি, হচ্ছে। এখানে মাছের ডিম নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর ওর বাবা পনির নিয়ে এসেছে, আমি জানি না ওটা ওই অবধি করতে পারবো কিনা, ক্ষমতা আছে কিনা। তবে এ দুটো তো করবো, এটুকু করে না, এটুকু তো করবো, এটা তো ঠিক না, এটুকু না করলে তো খাওয়া হবে না। আর যদি পনিরটাও করে নিতে পারি তাহলে দুপুর অবধি হয়ে যাবে আর কি, কিন্তু শরীর দিচ্ছে না। তোমরা আমার চোখ মুখে খুব বুঝতে পারছো, ডায়ালিসিসের দিন খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়। তো যাই হোক, এই অনেকে জিজ্ঞাসা করছিল বন্ধুরা যে দাঁড়া এটা ঢেকে নিয়ে যাই, যে তুমি কি খাও দিদি, একদিন দেখিও। দেখানোই যায়, কি বলতো, আমি যেগুলো খাই আমি কি করে তোমাদের দেখাবো। আমি বেশিরভাগ সেদ্ধ সাদ্দা খাই। সকালবেলা হয়তো সকালে যেটা খাই সেটা তো স্বাভাবিক, রুটি তরকারি, কখনো কখনো ব্রেড আর এগ হোয়াইট এই টাইপের সকালে, বা কোনোদিন একটুখানি কি বলে নুডলস, একটু গাজর টাজর দিয়ে, গাজর তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কায় দিয়ে, তো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কোনোদিন একটু ঝাল সুজি। আবার আর দুপুরবেলা বেশি তো আমি সেদ্ধ সাদা খাই, না হলে টক দইটা খাই, একটু 50 গ্রাম করে টক দই খাওয়ার কথা। যেদিন টক দইটা খাই না সেদিনকে দুধ খাই, মানে অল্টারনেটিভ, টক দই আর দুধ একদিনে খাই না। আর যদি মানে রোজই তো সেদ্ধ ইচ্ছা করে না, নিজের জন্য আলাদাও হয়তো রান্না হলো না, যেমন ধরো আজকে দই পটলটায় ওর মধ্যে তো শুধু কাঁচা লঙ্কা আর আদা বাটা আছে, আর একটু দই আছে, একটু পোস্ত আছে, যেগুলোর মধ্যে পোস্তটা না খাওয়ালেই ঠিক হয়, তবুও খাওয়া যায় আর কি, অল্প একটু খেলে ক্ষতি নেই। তো সেই জন্য হয়তো আজকে নিজের জন্য কিছু করব না, ওই শুধু পটলটা তুলে নেবো, গ্রেভি নেব না। আমি তো ভাত খাই খুব কম, মানে আমি যদি সারাদিনে 3 বেলাও ভাত খাই তাতেও 50 গ্রাম চাল খাই না। ওর জন্য হয়তো একটা কি দুটো পটল তুলে নিলে আমার খাওয়াই হয়ে যাবে, ওর গ্রেভিটাই নেবো না। মানে যেদিন ধরো আমি আমার জন্য আলাদা কিছু রান্না করলাম না, ওই তরকারির সবজিটুকু তুলে নিই, গ্রেভিটা নিই না, আমার খাওয়া হয়ে যায়, সাথে একটু টক দই নিয়ে নিই, খাওয়া হয়ে যায়। তো ওই জন্য আলাদা করে আমি কি দেখাবো, ওই আলু সেদ্ধ পটল সেদ্ধ, কি ঝিঙে আলুর তরকারি, না শুধু একটু লাউয়ের তরকারি, এইগুলো মানে আমি যে কোনো একটা কিছু দিয়ে একটুখানি ভাত খাই। তো এই করেই চলে। রাত্রেবেলা কোনোদিন খই দুধ, কোনোদিন জলমুড়ি, ডায়ালিসিসের আগের দিন অবশ্য পেট ভরে খাই। তো এইভাবেই আমার খাওয়ার চলে। সন্ধ্যাবেলা চা বিস্কিট। তো চল রান্নাটা শেষ করে তোমাদের দেখাচ্ছি আমি কী কী রান্না করলাম। আর সারাদিন সেভাবে কিচ্ছু ভিডিও করিনি, পারছি না। আমার মানে কী বলতো, 4:30টার সময় তো মানে উঠলাম বিছানা ছেড়ে, কিন্তু ঘুম ভেঙেছে তো অনেক আরও আগে। ডায়ালিসিসের আগের দিন তো ঘুম হয় না, টেনশানে যে যদি দেরি হয়ে যায়। দুপুরে ঘুমিয়েছি, কিন্তু তবুও যেন চোখে দেখো, চোখ মানে পুরো মনে হচ্ছে চোখ দুটো টেনে আসছে, জ্বালা করছে লিটারালি, পাচ্ছি না। কিন্তু যাই হোক, বাচ্চাগুলোর জন্য তো একটু কিছু করতে হবে বলো। চলো আবার এক সঙ্গে থাকো, একটু বাদে আসছি। তো আবার অনেকদিন বাদে তোমাদের সাথে ফিরে এলাম। তো তোমরা তো জানো আজকে সকালবেলা মৌসুমি ডায়ালিসিস নিতে গেছিল। তো গতকাল রাত্রির থেকেও খুব অসুস্থ, কেন কি ওর যে স্টিচের জায়গাটা না, হয়তো তোমাদের সাথে শেয়ার করেছে, ওটা একটু ব্যথা করছে, যে স্টিচটা একটু পরে কাটা হয়েছিল অনেকদিন বাদে। তো হোল নাইট কালকে ঘুমাতে পারিনি পেটের যন্ত্রণায়। তো ইটস কোয়াইট নর্মাল, বিকজ আমি আজকে সকালে যখন ডায়ালিসিসে গিয়ে জিজ্ঞাসা করলাম যে এটা কি সমস্যা, কারণ ডাক্তারকেও জিজ্ঞাসা করলাম, তবে যে এটা হতে পারে, বাট ভয়ের কিছু নেই, বাট একটু রেস্ট্রিকশনে থাকতে হবে। বেশি ভারী কাজ করা যাবে না, বা স্ট্রেস নেওয়া যাবে না, চেলামেলি করা যাবে না। তো যাই হোক, আজকে মোরাললেস মৌসুমি সকাল থেকে একটু দুর্বলই আছে, মাঝে মাঝে এটা হয়, আর এটা স্বাভাবিক, এই পেশেন্টের ক্ষেত্রে স্বাভাবিক, সেটা তোমরা সবাই জানো। কিন্তু নেভারদেনলেস ওর একটু চাপটাও পড়ছে, কারণ সংসারের সবটাই তো ওকে করতে হয়, তোমরা সবাই জানো। কারণ আমাকে এখন রীতিমতো অফিসের কাজে মাঝে মাঝে বাইরেও যেতে হচ্ছে। কারণ তো চলো, আজকে সারাদিন মৌসুমি হয়তো তোমাদের সামনে সবসময় আসতে পারছে না, আমি ওই জন্য একটু ব্লগ করলাম। মা পড়তে গেছে,
আমার আজকে পড়া আছে, ফিরতে ফিরতে রাত্রি 10:30 10:30 বাজবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, যখন একটু বসেই আছি তখন তোমাদের সাথে একটু গল্প করি। তো এই দেখো এখানে আমার পাশেই আমার গোপাল সোনা বসে আছে, ও আমার সাথে বসে দেখছে আমি অফিসে কি কাজ করছি। আর মাম মিঠি ওই ঘরে, আজকে মিঠি আছে পরীক্ষা শেষ, সুতরাং ও আজকে মোটামুটি একটু টিভি দেখাতে ব্যস্ত আছে। আর মৌসুমি কাছে আবার রান্না করতে, আমি বারণ করলাম কিন্তু ও বললো যে না একটু রাত্রিরে, কারণ অ্যাকচুয়ালি বাইরের খাবারটা আমরা খেতে পারি সবসময়, বাইরের খাবারটা আনলে দেখো মানুষ তো ওরও তো কোনো কোনো জায়গায় মনে হয়। তো আমি ওই জন্য সবসময় চেষ্টা করি বাড়ির খাবারটা যাতে প্রেফার করা যায়, এবং ও করছে, ও মনের জোরে, ওর মনের জোরটাকে আমি সবসময় মানে সেই জায়গাটা দেওয়ার চেষ্টা করি। তো তোমরা পাশে থেকো সবসময় ওর, এইভাবেই থেকো। আর আজকে সবচেয়ে বড় কথা, আজকে একজন নতুন দিদির সাথে আমার হসপিটালে দেখা হলো, মানে খুব ভালো লাগলো, নতুন সাবস্ক্রাইবার দিদি, সম্ভবত রিয়া দি ওনার নাম। তো উনি যে এগিয়ে এসে আমাদের সাথে কথা বললেন, এবং মৌসুমীর চ্যানেলটা যে ও উনি দেখেন, এটা খুব ভালো লাগলো দেখে। এরকমভাবে তোমাদের সাথে হয়তো কোনোদিন দেখা হয়ে যাবে। তো চলো, এরপরে মৌসুমী রান্না করে ফিরে আসছে, তোমাদের সাথে শেয়ার করবে কি রান্না করলো। তো যাই হোক, অল্প স্বল্প করে হলেও রান্নাটা শেষ হয়ে গেছে। আর ওই যে মিঠি পড়ছে, মিঠির আজকে এক্সাম শেষ হয়ে গেছে, কাল থেকে মিঠির নতুন স্কুল, নর্মাল না নর্মাল স্কুল মানে মাথা ভুলভাল বলছি। দেখো তোমাদের দেখায় কি করেছি, যে মাছের ডিমটা করেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা এই দিয়ে, ওই যে মাছের ঝুড়ো করে না, মাছের ডিমের ঝুড়ো, তাই। আর এই যে পটলটা, দই পটল, তোমার ব্যাগ গুছিয়ে নে। রান্না করেছি, আর করার ক্ষমতা নেই। আমি বুঝতে পারছি তোমরা আমার গলা বুঝতে পারছো কিনা আমি জানি না, আমি জোরে কথা বলতে পারছি না, আমার এত মাথার যন্ত্রণা হচ্ছে, সহ্য করতে পারছি না। সেই সাথে দেখো চোখগুলো ফুলে রয়েছে, ঘুমে না কিসে চোখ টেনে আসছে, আমি আর পাচ্ছি না। তো মাম গেছে টিউশনে, মাম ফিরতে রাত 10টা, মাম এলে খেতে দিয়েই আজকে সাথে সাথে শুয়ে পড়বো। এখন সবাই রাত 9টা, একটু বসে বসে সিরিয়াল দেখি যাতে ঘুমটা কাটে, তারপরে মাম আসুক আবার ফিরে আসছি। মিঠি স্কুলের জন্য ব্যাগ গোছাচ্ছে, মিঠির ওই ব্যাগটা, মিঠি নতুন ব্যাগটা দেখা, নতুন ব্যাগটা দেখা। মিঠি নতুন ব্যাগ দিয়েছি আজকে, ওই ব্যাগটা একটু হ্যান্ডেলগুলো, ওটা রোজকার ব্যাগ, হ্যাঁ হ্যান্ডেলগুলো একটু প্রবলেম করছে, তাই নতুন ব্যাগ দিলাম। আর আমি দেখো কোনোদিন এইভাবে ভিডিও করি না, আজ প্রথম। রান্না করে সোফার মধ্যে এসে পড়ে আছি, মামা আসবে তারপরে তো খেতে দেবো, উঠতে পারছি না। কি বলবো বলো তো, কি ব্লগ করবো, প্রতিদিন অসুস্থ, বলতে ভালো লাগে না, যে শরীরটা একদমই দিচ্ছে না, ভীষণ উইক লাগছে, ভীষণ টায়ার্ড লাগছে। এই রোজ ডায়ালিসিস করে এসে আমার গলা দিয়ে কথা বেরোচ্ছে না, আমি জানি না তোমরা সবটা শুনতে পাবে কিনা। ডায়ালিসিস করে এসে প্রতিদিন এতটা শরীরটা কষ্ট হচ্ছে, পাচ্ছি না। মাম এসে মাম খেতে দেবে, আমি আর পাচ্ছি না। এখন মনে হচ্ছে ওষুধটা খেতে হবে, তাই যা হোক দুটো খাবো, হয়তো একটু জলমুড়ি বা এই টাইপের খাবো, ভাত খাবো না, ভাত খাওয়ার মতো পরিস্থিতিতে নেই, বমি পাচ্ছে, ভাত খেলে হয়তো বমি করে দেবো। চলো, আমি তাকাতে পারছি না, আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা। আমি কখনো শুয়ে শুয়ে ভিডিও করি না, কিন্তু আমি যে উঠে বসে কথা বলবো আমি পারছি না। 2 দিন বেশ সুস্থ ছিলাম, বেশ সুস্থ, কাল থেকে আবার যেতে সে 2 দিন ঠিক থাকি তো 5 দিন খারাপ হয়ে যায়। সকালবেলাটা তাও একটু ভালো লাগছিল, দুপুরের পর থেকে যেন আরও খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। আসলে কি ডায়ালিসিস নিয়ে আসার পরে আস্তে 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 শরীরটা উইক হতে লাগে। আবার হয়তো কাল সকালটাই ভালো লাগবে, সকালে আসলে রাত্রে অনেকটা ঘুম হয় তো, তারপরে সকালটা একটু ফ্রেশ লাগে। আবার যেই বেলায় একটু কাজকর্ম করি আবার উইক হয়ে পড়ি। কি করবো বলো, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ চোখের সামনে সংসার এলোমেলো হয়ে থাকবে, দেখতে পারবো না। চলো আমি একটু রেস্ট নিয়ে নিই, মাম যতক্ষণ না আসে তারপর আবার আসছি। তো আমি তো এখন টিউশন থেকে ফিরেছি, আর ফিরে দেখছি মায়ের শরীর খুব খারাপ, মানে বমি করে শুয়েছিল। আবার আমি ফেরার পরে একবার বমি করেছে দেখলাম। তো মা বলছে রাতে আর কিছু খাবে না, মায়ের জন্য একটু মুড়ি নিয়ে যাচ্ছে, জল মুড়ি খাবে বা শুকনো মুড়ি যেটাই হোক নিয়ে যাই, দেখি কোনটা খায়। আর আমাদের 3 জনের খাবার বাড়বো, এসে দেখি কেউ এখনো খায়নি, বসে রয়েছে।
তো এবার গিয়ে খাবারটা বাড়বো, সবাই খাবে আর মাকে আগে খেতে দেবো। এই যে মায়ের জন্য মুড়ি নিয়ে এসেছি, মা বললো শুকনো মুড়ি খাবে, এনো ভিডিওটা শেষ করে দিই। এই যে মিঠি বসে রয়েছে মায়ের কাছে, সেই থেকে চুপ করে বসে রয়েছে। হ্যাঁ ভয় পায় না, কিচ্ছু হবে না, মা ঠিক হয়ে যাবে, তাই তো মা বলো। বাবা আমার একটুখানি শরীরটা খারাপ হয়েছে, কাল সকালে আবার ফ্রেশ হয়ে যাবো, দেখবে রাত্রে ঘুমাবো, চোখ মুখ কেমন হয়ে গেছে, ফ্রেশ হয়ে যাবো। জানো না রাত্রে বিকালে করে একটু কষ্ট হয়, আবার সকালে ঠিক হয়ে যায়। আজকে ডায়ালিসিস ছিল না মায়ের ওই জন্য একটু কষ্ট। মা ঠিক হয়ে যাবে বাবা, কিচ্ছু হবে না। কোলের মধ্যে চলে এসছে। ভয় পাচ্ছে তো। দেখলে মা আমার জন্য শুকনো মুড়ি নিয়ে এসেছে। মা বাবিকে ডেকে নে, খেয়ে নে তিনজনে, আগে ডেকে নে মা, তারপরে তো রান্না করে রেখে দিয়েছি, মা আমি খেতে দিয়ে দেবে ওদের দুজনকে, মানে ওরা তিনজনে মিলে খাবে আর কি, বাবাকে বোনকে দিয়ে ও খেয়ে নেবে, আর আমি শুকনো মুড়ি খাবো, কারণ আমার এক্ষুনি বমি করে এলাম, অ্যাসিড টাইপের হয়ে গেছে না কি। আসলে কি বলতো, সিকেডি পেশেন্টদের একটু মাঝে মাঝে হালকা হালকা বমি হয়, আমার একটু কমই হয়, মাঝে মাঝে সকালেই হয়, খালি পেটে হয়, আর এই বেলার দিকে একটু কমই হয়, কিন্তু যেদিন হয় সেদিন একটু কষ্ট বেশি দেয়। আর আমাদের মতো পেশেন্টদের বমি হয় হচ্ছে কিরকম জানো, শুধু জল বেরোয়, মানে খাবার বেরোয় না। আমি জানি না, অন্যান্য আমি যে কজনকে দেখেছি তাদেরও সেম বলে, শুধু জলই বেরোয়, আর ওটার খুব কষ্টের, মনে হয় নাভির কাছ থেকে টেনে সেই জলটা বেরোচ্ছে, খুব কষ্টের হয়। যাই হোক, তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা হয়তো খুব একটা বড় হয়নি, ছোটই হলো। তো সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।